হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে নিয়ে এসেছি একটা আচারের ভিডিও। এটা রসুনের আচার তৈরি করব, খেতে অসাধারণ হয়। ভাত, খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে অনায়াসে এটা খেতে পারবেন এবং বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করা যায় সে টিপসও শেয়ার করব আপনাদের সাথে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আচার তৈরির জন্য এখানে প্রথমেই নিয়েছি সরিষার তেল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল নিয়েছি। তেল দিলাম, পর্যায়ে এখানে অ্যাড করব। এখানে গোটা পাঁচফোড়ন অ্যাড করছি 1 টেবিল চামচ। পর্যায়ে এখানে অ্যাড করব শুকনো মরিচ 8 থেকে 10টি। প্রথমে পাঁচফোড়ন এবং মরিচগুলো একটু ভেজে নিব তেলের সাথে। খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, ঠিক তখনই বুঝতে হবে যে আপনার ভাজাটা কমপ্লিট। পাঁচফোড়ন এবং শুকনো মরিচটা ভেজে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে এখানে আমি নিয়েছি রসুন। আমি হাফ কিলো রসুন নিয়েছি। রসুনটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বড় কোয়ার যে রসুনগুলো এগুলো নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় কোয়ারগুলো নিতে, তাহলে আচারটা ভালো হয় এবং খুব সহজে রসুনটা গলে যাবে না, আস্ত থাকবে। তো রসুন দিয়ে দিলাম তেলের ভিতরে। প্রথমে 3-4 মিনিটের মতো রসুনটা একটু তেলে ভেজে নিতে হবে। রসুন তেলের সাথে ভেজে নিব। তেলে কিন্তু পর্যাপ্ত ফেনা উঠেছে, এ বিষয়টা খেয়াল রাখবেন এবং ভিডিও শেষে এ বিষয়ে একটা টিপস বলবো। তো রসুন ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে পর্যায়ে এখানে অ্যাড করব হলুদ গুঁড়া হাফ চা চামচ, অ্যাড করব শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ। ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। লবণটা দিলাম, আবারও একটু সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব একসাথে। তো মিশানো প্রসেসটা কমপ্লিট হলে এখন এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা দিয়েও আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে অ্যাড করব তেঁতুলের কাঁদ। এখানে আমি হাফ কাপ তেঁতুলের কাঁদ নিয়েছি। এটা একটু ঘন করে গুলে নিয়েছি, বিচিটা ছাড়িয়ে নিতে হবে। তো দিয়ে দিলাম তেঁতুলের কাঁদটা। তেঁতুল দেওয়ার পরে একইভাবে এটাও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব একসাথে। এ পর্যায়ে এখানে অ্যাড করব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিব হাফ কাপ চিনি। সবগুলো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে এখানে অ্যাড করব ভিনেগার। এখানে আমি 1/4 কাপ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে কিন্তু আচার ভালো থাকে, আর অবশ্যই ভিনেগারটা অ্যাড করতে হবে। আর যেহেতু এটা আমি বছর জুড়ে সংরক্ষণ করব, তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। ভিনেগার দিয়ে এটা খুব ভালো করে জাল করে নিব। ভিনেগার দিয়ে জাল করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়োটা লাস্ট পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পাঁচফোড়ন গুঁড়া দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে তেলে ফেনা উঠেছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেলে ফেনা নাই, এটা কিন্তু বসে গেছে। তো এই পর্যায়ে যদি এরকমের আপনার হয়, তাহলে মনে করবেন আপনার তেলটা খাঁটি। আচার জাল করে নেওয়া কমপ্লিট। পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামানোর আগে এটা চেক করে নিতে হবে রসুনের কুয়াগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এর জন্য কিছু রসুনের কোয়া নিলাম। এটা একটা চামচের সাহায্যে চেক করে দেখব। দেখুন কতটা সহজে এটা কাটা যাচ্ছে। তো ফাইনালি আমার আচারটা কমপ্লিট। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, এটা ঠান্ডা করে নিব। রসুনের আচারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক দিবেন। সবার আগে আমার ভিডিও পেতে নোটিফিকেশন অল বাটনে প্রেস করবেন। তো চুলা থেকে নামিয়ে আচার ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে একটা কাচের বয়ামে রাখবো। যে কোনো আচার কিন্তু কাচের বয়ামে রেখে সংরক্ষণ করলে আচার ভালো থাকে। তো এ পর্যায়ে এটা কাচের বয়ামে রাখবো। এখানে একটা টিপস বলি, আচার তৈরির ক্ষেত্রে, এ ধরনের রসুনের আচার তৈরির ক্ষেত্রে আপনি সাথে সাথে এটা খেতে যাবেন না, 4 থেকে 5 দিন ওয়েট করবেন, তাহলেই কিন্তু এই আচারের আসল টেস্টটা পাবেন। তো আমি কাচের বয়ামে নিয়েছি এবং এটা মাঝে মধ্যে রোদে দিতে হবে এবং রোদে দেওয়ার সময় এটা ঢাকনা খুলে দিতে হবে। আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আচারটা খেতে কেমন হয়েছে।
তো আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।